গোলবাড়ির সেই বিখ্যাত মটন কষা রান্না করতে গিয়ে মাংসটা পুরো পুড়ে গেছিল। হ্যালো গাইস, তো আগের বিরিয়ানি রান্না করার ভিডিওটায় তোমরা অনেক সাপোর্ট করেছো, আর তোমাদের ভালোবাসার কারণে খুব তাড়াতাড়ি 50K হয়ে যাবে ভিডিও। আর তোমরাও ঠিক এরকম ভাবে পাশে থেকো আমার। তার মধ্যে দিনটা আজকে রোববার, তাই তোমাদের জন্য আরেকটা রান্না করার ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আমি বানাবো গোলবাড়ির সেই বিখ্যাত মটন কষা, তাই জন্য মাংসটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখে দেবো। ফার্স্টে মাংসটার মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে টক দই, পেঁয়াজ বাটা, আদা রসুন, শুকনো লঙ্কা বাটা, চিনি, আমাদের হাতে তৈরি করা গরম মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রেখে দেবো। তারপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তেল দিয়ে গরম করে গরম মশলা দিয়ে দেবো। তার মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু নুন চিনি দিয়ে ভালো করে ভেজে নেবো পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন মাংসগুলোকে দিয়ে দেবো ওর মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে 10 মিনিট হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। ঠিক 10 মিনিট পর আবার ঢাকনাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। 20 থেকে 25 মিনিট পরে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকনা সরিয়ে লিকার চা দিয়ে দেবো, কারণ গোলবাড়ির কষা মাংস কালচে কালচে হয়। 1 কাপ জলে 1 চামচ চা পাতা দিয়ে ফুটিয়ে সেই ছেঁকে সেই জলটা দিয়ে দেবো। অলরেডি দেখো কালচে কালচে রংটা চলে এসেছে। উপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে দেবো। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, নিজে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও। মাংস রান্না কমপ্লিট, কেমন হয়েছে কমেন্ট করে জানিও।